বাচ্চাদের আবদার এত অল্প সময় আর এত সহজে যে পূরণ করতে পারবো ভাবিনি। তো ছোট মেয়ে ছোট ছেলের আজ 2 দিন হলো জ্বর, কিছুই খেতে চায় না। তো বলতেছে আম্মু চিকেন ফ্রাই খাবো। তো হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে মনে হয় চিকেন রাখা আছে, দেখি একটু খুঁজে দেখে তো পাই না। তো খুঁজতে খুঁজতে দেখলাম যে না, 5টা পিস আছে। তো ভাবলাম যে এখনই ঝটপট বানিয়ে দিই, কারণ ওরা কিছুই খেতে চাচ্ছিল না। এটা যদি খায় অন্তত ওষুধ খেতে পারবে। তো ঝটপট রেসিপিটা বানিয়ে ফেললাম। তো চলুন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে ওরা বলছে যে অনেক বেশি মজা হয়েছে। তো এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। চিকেনটা আমি দেখেন এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে প্রয়োজনীয় যে মশলাগুলো আছে দিয়ে দেব। সেগুলো লবণ দিয়েছি আমি 1 চামচের একটু বেশি হবে শুকনো মরিচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচের একটু কম। আমি দিয়েছি 1 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি 1/2 চামচের মতো। এখানে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আর টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। সাদা এলাচ গুঁড়ো দিয়েছি আমি 1/2 চামচ, দিয়ে সুন্দর করে মেখে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তো রেস্টে যত বেশি রাখবেন এটা খেতে কিন্তু তত ভালো লাগবে। যেহেতু আমার হাতে সময় কম ছিল সেহেতু আমি খুব তাড়াতাড়ি এটা রান্না করে ফেলব। তো 10 মিনিট পরে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিব। তবে একটা কথা হলো, বাচ্চারা যদি খুশি হয় এতেই কিন্তু আমাদের শান্তি লাগে। যেহেতু কিছুই খেতে চাচ্ছিল না, তো এটা কিন্তু ওরা অনেক বেশি মজা করে খেয়েছে। তো সেটাই ভালো লাগছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর সবগুলোই কিন্তু আমার পাতিলে হয়ে গেছে, কারণ আমার পাতিলটা যেহেতু অনেকখানি বড় ফ্রাই প্যানটা। তো এক পাশে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উল্টে দিচ্ছি। তো আবারও আমি উল্টে দিব। তো উল্টে পাল্টে আমি একদম একটু পোড়া পোড়া করে ভেজে নিব, কারণ আমার মেয়ের আবদার আম্মু একটু পোড়া পোড়া করলে ভাজলে খেতে বেশি মজা হয়। তো এই তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। তো এভাবে ঝটপট কিন্তু বানিয়ে দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি খুশি হয়। আর বাইরে থেকে পচা টচা না এনে খাওয়াই ভালো, কারণ বাইরের খাবারটা কিন্তু অত ভালো হয় না, এরকম টাটকা হয় না। তো বাসায় আমি বানিয়ে নিলাম ঝটপটে চিকেন ফ্রাই। খেতে অসম্ভব মজার হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। আমার পেজটা ফলো দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।